হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ব্রোকলি রান্না করলাম, সেটাই শেয়ার করব। তো প্রথমেই দেখো, কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তো এরপর ভাজা হয়ে যাওয়ার পর আমি ওই কড়াইতে পেঁয়াজ কুচি আর টমেটো 4 টুকরো করে কেটে রেখেছিলাম, কারণ টমেটো একদম গলে যাবে সেই জন্য। তো এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এরপর দেখো, ভাজা ভাজা করার পর এরপর একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে আবার ভালো করে একটুখানি সময় ধরে ভেজে নেব। তো এরপর দেখো, আমি একে একে মশলাগুলো অ্যাড করছি। হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, রঙটা যাতে ভালো আসে সেই জন্য। তো এরপর দেখো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করেছিলাম। তো এই মশলাপাতিগুলো দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একদম পুরো মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আমি মশলাগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা যদি ভালো করে কষানো যায় তাহলে পরে রান্নার টেস্ট খুব ভালো আসে। তো এগুলোকে দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এরপর দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি কড়াইশুঁটিগুলো দিয়ে নিলাম। এগুলোকে দিয়ে আমি আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর ব্রোকলি এরকমভাবে রান্না করলে খুব সুন্দর টেস্ট হয়। আদা, রসুন, পেঁয়াজ এরকমভাবে যদি কষিয়ে রান্না করা যায় দারুণ টেস্ট হয়, ভীষণ সুন্দর হয়। তো তোমরাও চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এরকমভাবে। আর তোমরা কে কে এইভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো এরপর দেখো, আমি ব্রোকলিগুলো সেদ্ধ করে রেখেছিলাম, জাস্ট হালকা হালকা করে অল্পই সেদ্ধ করে রেখেছিলাম, একটু ভাপিয়ে নিয়েছিলাম। তো সেটাকে এবার ব্রোকলিগুলোকে দিয়ে দিলাম। এবার ব্রোকলিগুলোকেও এই মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব। ব্রোকলি ভেজে নিলেও হয়, বাট আমি ভাজিনি, একটুখানি জাস্ট ভাপ দিয়ে নিয়েছিলাম। তো এরপর দেখো, আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এরপর আগে থেকে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এরপর এটা আমি একটুখানি মাখা মাখা টাইপের করব, তাহলে পরে বেশ ভালো লাগে খেতে। তো এরপর দেখো, আমি একটুখানি জল দিয়ে দিলাম, জাস্ট অল্পই পরিমাণ মতো জল দিয়ে নিলাম। তো এরপর আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো এরপর দেখো, এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি আর ভালো করে একদম ফুটিয়েও নিয়েছিলাম। তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমরা এরকমভাবে কে কে রান্না করো অবশ্যই আমাকে জানাতে পারো। তো দেখো, নামানোর আগ দিয়ে সামান্য চিনি অ্যাড করেছি, এটা স্বাদ মতো অ্যাড করেছি। তো এরপরে দেখো, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।